আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদেরকে ৪টি আমলের কথা বলবো। উলামায়ে কেরাম লেখেন, এই ৪টি আমল যদি কেউ করতে পারে তাহলে তার মৃত্যু হবে মুসলমান অবস্থায়। আমরা মুসলমান ঠিক আছে, কিন্তু আমার আপনার মৃত্যুটা যে মুসলমান অবস্থায় হবে এটা কিন্তু আমি আপনি বলতে পারি না। তবে এই ৪টি আমল যদি আমি আপনি করতে পারি তাহলে আশা করা যায় আমার আপনার মৃত্যুটা হবে মুসলমান অবস্থায়। ১ নম্বর হলো সর্বদাই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। আপনি যে অবস্থায় থাকেন না কেন, যেভাবেই থাকেন না কেন, সুস্থ হোক, অসুস্থ হোক, আপনার ঘরে খাবার থাকুক বা না থাকুক, আপনি সর্বদাই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন। যদি আমি আপনি নিয়মিত আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারি তাহলে আমার আপনার মৃত্যুটা হবে মুসলমান অবস্থায়। ২ নম্বর আমল হলো সবর করা, অর্থাৎ ধৈর্য ধারণ করা। আপনার উপর কোনো বালা মুসিবত আসছে, তখন আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে। যদি আমি আপনি ধৈর্য ধারণ করতে পারি, কোনো মুসিবতে যদি সবর করতে পারি, আমি আপনি যদি ধৈর্য ধারণ করতে পারি, তাহলে আমার আপনার মৃত্যুটা হবে মুসলমান অবস্থায়। ৩ নম্বর প্রকার হলো তওবা করা। বেশি বেশি করে তওবা করা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কোনো গুনাহ ছিল না, তিনিও প্রতিদিন ৭০ বার করে তওবা করতেন। অন্য রিওয়ায়াতের মধ্যে আসছে যে ১০০ বার তওবা করতেন। তো আমি আপনি তো সবসময় গুনায় জর্জরিত, সবসময় আমার আপনার গুনাহ হইতেইছে, তাহলে আমাকে আপনাকে কি পরিমাণ তওবা করা উচিত। এজন্যে সবসময় তওবা করা। কোনো একটা ভুল হয়ে গেছে, সাথে সাথে তওবা করে নেওয়া। তওবা যদি আমি আপনি করতে পারি তাহলে আমার আপনার মৃত্যুটা হবে মুসলমান অবস্থায়। হাদিসের মধ্যে এটাও আসছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তওবা করলো সে যেন নিষ্পাপ, কেমন যেন তার কোনো গুনাহই নেই। ৪ নম্বর আমল হলো ইস্তেআজা, অর্থাৎ সর্বদাই আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করা। আপনার কোনো কিছু প্রয়োজন, সেই প্রয়োজন আল্লাহ তাআলার কাছে চাওয়া। সবকিছুর মালিক হলেন আল্লাহ। আমার আপনার যা কিছু প্রয়োজন, এটা যদি আমি আপনি আল্লাহ তাআলার কাছে চাই, তবে আল্লাহ তাআলা অবশ্যই সেটা পূরণ করবেন। আপনার যদি সামান্য জুতার ফিতার প্রয়োজনও হয়, সেটাও আল্লাহ তাআলার কাছে চান। আপনার যা কিছু প্রয়োজন সবকিছুই আল্লাহ তাআলার কাছে চান। আপনার টাকা পয়সার প্রয়োজন, আপনার অর্থের প্রয়োজন, আপনার সম্পদের প্রয়োজন, যা কিছু প্রয়োজন এটা আল্লাহ তাআলার কাছে চান। যদি আমি আপনি এভাবে নিয়মিত এই আমলগুলা করতে পারি তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় আমার আপনার মৃত্যুটা হবে মুসলমান অবস্থায়। তাই আসুন আজ থেকে আমরা এই আমলগুলা শুরু করে দেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আমিন।